প্রিয়জনকে উপহার দেওয়া, এটা কিন্তু অনেক আগে থেকেই এই রীতিটা চলে এসেছে। যার যখন যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুসারে কিন্তু উপহার দিয়ে থাকে। আর উপহারটা যেমনই হোক না কেন, হোক কম দামি হোক বেশি দামি, সেটা উপহার তো উপহারই। একটা সামান্য একটা উপহার মানুষের মনের সন্তুষ্টিটাও হচ্ছে কিন্তু উপহার হিসেবে প্রকাশ পায়। যখনই মানুষ কারোর প্রতি সন্তুষ্ট থাকে তখনই কিন্তু কেউ কাউকে উপহার দিয়ে থাকে। তবে আমি হচ্ছে নেওয়ার চাইতে দেওয়াটা আমার খুব পছন্দ। তো আমার কাছে ভালো লাগে যে অন্যজনের চাইতে নিতে আমার খুবই কম, আমি কমফোর্ট তেমন ফিল করি না। তবে আমার দিতে খুব ভালো লাগে। যখন আমি কাউকে উপহার দিই আমার খুব ভালো লাগে, আমার মন থেকে যেন কেমন একটা প্রশান্তি আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ঠিক তেমনই উপহারের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই উপহারটা আমি কাকে দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পারবেন। খুব ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিও আমার সাথেই থাকবেন এবং দেখে বলবেন যে গিফটটা কেমন হয়েছে এবং আপনাদের পছন্দ হয় কিনা। তো আমি যাকে গিফট দিয়েছি তাদের তো খুবই পছন্দ হয়েছে, আপনাদের পছন্দ হয় কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো সেদিন আমি সকালবেলা বের হয়ে গেছি, তবে এর আগে আমাকে অর্ডার দিতে হয়েছে গিফটের জন্য। তো আমি সকালবেলা বের হয়ে গেছি, সকালে আমার অনেক কাজ ছিল, আমি অনেক কাজ করে তারপরে গিয়েছি আমি ওই বিয়াতে, যেখানে আমি গিফটটা অর্ডার করেছিলাম আর কি। তো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আমার গিফট রেডি আছে, তখন আমাকে নিয়ে আনার জন্য আর কি। এই তো আমি চলে এসেছি, অনেক কাজ করলাম, করে তারপরে নিয়ে এখানে আসছি, দোকানে আসছি। দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে এটা কোন ধরনের শপ। এটা হচ্ছে একটা যেখানে ফটোর স্টুডিও বলা হয়, এখানে ফটোদেরিয়া বলা হয়। তো এইখান থেকে আমি এই গিফটটা অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে অবিয়েতিভ ফটো বোঝেয়া। এখানে হচ্ছে আমাদের যে এরিয়া আছে সেই এরিয়া থেকে। তো সেখান থেকে আমি বক্সটা নিয়ে গেছি। তো গিফটটা কিনেছি হচ্ছে আমার মাইমুনা এবং হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আমার মাইমুনার জন্য এবং হাজব্যান্ডের জন্য একটা মেমোরি করে রাখার জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম একটা গিফট দেওয়ার জন্য। তো সেই গিফটটাই কিনেছি, দেখতেই পাচ্ছেন। যদিও এটার প্রাইস খুবই কম, টাকার দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে খুবই কম, কিন্তু যেহেতু পছন্দ করে শখ করে দিয়েছি, সেই শখটা এবং ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়। তো শখ করে পছন্দ করে আমার হাজব্যান্ড এবং মেয়েকে দিয়েছি। তো দেখতে পেলেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, যে প্রথম যেই বক্সটা দেখতে পেয়েছেন, প্রথম যেই গ্লাসটা, এই গ্লাসটার মধ্যে বিশেষত্ব হচ্ছে যে এখানে নিজেদের ফটো অ্যাড করা যায়। তা আমার এই বিষয়টা তেমন একটা আইডিয়া ছিল না, আমি অনলাইনে অনেক সার্চ করেছি। সার্চ করার পরে অনেক জায়গায় আমি দেখেছি, তবে ওইগুলো আমাদের এরিয়া থেকে অনেক দূরে ছিল। এই যে এটা হচ্ছে মাইমুনার। তো মাইমুনারটা স্পেশালভাবে বক্স করা ছিল, কারণ হচ্ছে এটা অন্য টাইপের গ্লাস, সেজন্য। তো অনেকে হয়তো বলতে পারেন যে এখানে দেখানোর কি আছে। দেখানোর বিষয় একটাই, যে ফার্স্ট অফ অল হচ্ছে এরকম গ্লাস আমি আগে কখনো ইউজ করিনি। আমার আগে অনেক শখ ছিল করার জন্য, বাট করিনি। দ্বিতীয় হচ্ছে এইখানে যে আমার মাইমুনার ছবি আছে, প্লাস আমার হাজব্যান্ডের এবং আমার ছবিও আছে। তো সেখানে আমাদের একটা ফ্যামিলির একটা থাকলো, যখনই আমি পানি খাবো তখনই দেখবো এবং মনের মধ্যে খুবই একটা শান্তি হবে, এরকম একটা ফিলিংস নিয়ে আমি এই গিফটগুলো করেছি। যে আমার মাইমুনাও বড় হলে ভবিষ্যতে বলতে পারবে যে আমার মাম্মা আমাকে গিফট দিয়েছে, এবং মাইমুনার ছোট্টবেলার ছবি এটা, সেও দেখে তারা চিনতে পারবে, বুঝতে পারবে যে আসলে ও ছোটোবেলা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন কীভাবে তাকিয়ে আছে, ও নিজেকে দেখতে খুব পছন্দ করে। ফেসবুকে ওর ভিডিও যে আপলোড দিয়ে রাখি ওইগুলো সে দেখতে খুব পছন্দ করে, যখন কান্না করে তখন তার ফটো দিয়ে রাখি। সে তার খুব পছন্দের আর কি, সে নিজেকেই দেখা। আর এটা হচ্ছে তার বাবাও তো অবশ্য পছন্দের জিনিস। কোনো অকেশন, কোনো ফেস্টিভ্যাল বা কোনো স্পেশাল দিন না, এমনিতেই আমার মনে চাইলো সেজন্য আমি গিফট করেছি। আর স্পেশাল হচ্ছে এটা, যে এটা আমার ইউটিউবের টাকা দিয়ে কিনেছি, যদিও প্রাইস তেমন না। তো প্রাইসের দিক থেকে বিবেচনা করলে কিছু না, এটা হচ্ছে মনের একটা ভালোবাসা এবং আত্মতৃপ্তি। তো ওরা কীরকম খুশি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমি গিফট করে আমি খুবই খুশি হয়েছি। আমার খুবই ভালো লাগে, বললাম তো আগেই যে আমার গিফট করতে খুব ভালো লাগে। তো এই পিকচারগুলো বা এই গ্লাসগুলো যে বানানো হয়েছে, এই পিকচারগুলো
কালারগুলো দিয়ে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের রাজকন্যা তো বলতে পারে না তার কেমন লেগেছে গিফটটা, তবে সে তার অনুভূতি দেখে বুঝতে পেরেছে যে অবশ্যই তার ভালো লেগেছে। তার বাবারও খুব পছন্দ হয়েছে, তার বাবাও খুব খুশি হয়েছে এবং আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনাদের যদি এরকম কারো পছন্দের থাকে আপনারাও চাইলে কিন্তু এরকম দিতে পারেন আপনার এরিয়াতে যদি করতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।